সবাই খুশি, কিন্তু হঠাৎ করে আমার হুজরাখানা একজন লোক হাজির। তাকে দেখলাম সে হলো কেশিয়ার। সে কে? মসজিদের কেশিয়ার। আমার রুমে ঢুকে বলল, হুজুর একটা কথা কই, আমার ছোট মেয়েটা জিন্সের প্যান্ট পরে মাঝে মধ্যে মার্কেটে যায়, আপনি দেখলেন কেমনে? মানে কি, আমি তো জানতাম না আপনার ছোট মেয়ে আছে, তাও জানি না জিন্সের প্যান্ট পরে মার্কেটে যায়, এটাও তো জানি না। তাইলে যদি না জানেন, যতবারে পর্দার বিরুদ্ধে কথা কইছেন খালি আমার দিকে তাকা। জনগণ কি এই দেশে কোনো কিছু আলোচনা করলে সবার কি মাথায় গিয়ে লাগে? কথা বলে ঠিক না? আর যাই হোক, ইসলামের পক্ষে কথা বলবো। যদি জীবনটা চলে যায়, যদি শাহাদাত বরণ করতে হয়, সেটা প্রস্তুত আছি। এক পাপ এদিক সেদিক হবে না। কথা বলে ঠিক না? এই কোরআনটার পক্ষে কথা বলতে গিয়ে যদি মারা যায়, তাহলে সেটা হবে শহীদ। কথা বলেন ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে কি? আর গাজী হওয়ার দরকার নাই, শহীদ হতে চাই। মরবো, জীবনে তো মৃত্যু একবার আসবেই। তবু কোরআনটার জন্য মরতে চাই। তবু এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যুবক, অনেক মানুষই তো কি ভোট দিচ্ছে, এবার একটু ইসলামপন্থীদেরকে ভোট দাও। ইসলামপন্থীদেরকে ভোট দিলে বাংলার জমিনে একটা ইফতিজিও হতে যাওয়া যাবে না। ইসলামপন্থীরা যদি সংসদে যায়, এই দেশে আর দুর্নীতি চলবে না। ইসলামপন্থীরা যদি সংসদে যায়, টেন্ডারবাজি, এই ধরনের খারাপ কোনো কাজ এদেশে হবে না। 100% গ্যারান্টি দিলাম। কথা বলো ঠিক কিনা? এই জন্য একবার চান্স দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একবার একটু চান্স দিয়ে দেখেন আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা আমরা বাংলাদেশে আবার শান্তি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবার যাওয়ার সময় খাবার নিয়মটা বলে যায়। যাওয়ার সময় কিসের নিয়ম বলেন না? যাওয়ার সময় খাবার কি? যাওয়ার সময় খাবার নিয়ম সেটা হচ্ছে মুনাজাত। যাওয়া দরকার আছে না ভাই? আর দোয়াও মখদুল ইবাদা, দোয়া করা কি ইবাদতের মগজ। এই সারাক্ষণ ওয়াজ করলাম কিন্তু চোখের পানি নাই, ওই ইবাদতে কোনো লাভ। ইমানদার প্রেমিক আছে না নাই? আছে না? মসজিদে যাইতেছো, জোহরের নামাজ পড়ছো, মাথায় টুপি লাগানো, একদিকে ফরজ কাম, মসজিদ থেকে বের হয়ে দেখে গার্লফ্রেন্ডের 17টা ফোন। ফোন ব্যাক করে বলতেছে, ওগো জান, আমার জোহরের নামাজ দান। এরকম আছে না নাই? তোমরাও ইমানদার কম না। আল্লাহ পাক এই যুবকদের চরিত্রটাকে হেফাজত রাখুন, করুন আমিন। এই জন্য এখন থেকে আর গার্লফ্রেন্ড চাই না, এখন থেকে কোরআনটাকে চাই। কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। আজকে রাতে গিয়ে কারা কারা গার্লফ্রেন্ডকে ব্লক করবা, তারাই শুধু হাত রাখো, বাকিরা হাত নামাও। এখনো তোমাকে হাতে নামাচ্ছে না, অবস্থা খুবই খারাপ এই এলাকা। আমি সুপার হুজুরকে বলবো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, ওরা যে কোনো সময় কি ভাইয়া যেতে পারে লোন দিয়া। তাড়াতাড়ি বিয়ে দেন, এই যুবকদেরকে তাড়াতাড়ি বিবাহ দিলে সমাজটা আরো সুন্দর হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? অতএব আমরা আনরেজিস্টার্ড কারোর সাথে কথা বলতে চাই না, আমরা রেজিস্ট্রেশন করে রাতের পর রাত কথা বলতে চাই। কথা বল ঠিক কিনা? কারা কারা রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। বিবাহের কত শখ আপনারা কোনো খেয়ালই রাখেন না। কি শখ যে বিয়ে করছে সেও হাত উঠাবে, 70 বছরের বুড়া সেও হাত উঠেছে। বলেন কি, যে শখ, যে স্বাদ বিয়া কেমনে বুঝবে? হ্যাঁ, বুড়ারা চিন্তা করতেছে তোমরা তো বিয়ার মজা পাও না, আমি বুড়া, আমি বুঝছি, আমি আরেকবার করুন। তো যে করসটা হেসুক, যারা আজে করছে, যারা অভ্যাস আছে আবার কর, নো প্রবলেম। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা থুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তার আগে নয়, 4টা বিবাহ করা যাবে, নো প্রবলেম, কিন্তু প্রথম বিবাহ দিয়ে যুবকরা বিসমিল্লাহ করো। কথা বলো ঠিক কিনা? তোমরা তো বিয়ে করতে মনে চায় তোমাদের, আমি বুঝি, কিন্তু বাবার কাছে বলতে সাহস পাও না। মাঝে মধ্যে মার কাছে বলো যে আম্মা বিয়ে করতে চাই, তাড়াতাড়ি বিয়ে দেন। আর বাবা যখন কানে এটা শুনে তখন তো বাদাইমা তুই কি খাওয়াবি, এরকম আছে না নাই? বাবাকে আজকে গিয়ে বলে দাও, আল্লাহ সে কোরআনের আয়াত, রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
তোমার আব্বুকে গিয়ে বলে দাও, আব্বু আপনি আমাকে বাদাইম্মা বলছেন কেন? এদিকে আল্লাহ বলতেছে আমি নাকি স্মার্ট, আমি নাকি আল্লাহর রিজিক পাবো। আমার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি যত খুশি রিজিক দিবে, কেউ বাধা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? বাবাকে বলে দাও, বাবা তুমি যে টেনশনটা করছো পরের মেয়ে ঘরে আসতে তোমার খাবার খরচ বেঁচে যাবে, ডোন্ট ওয়ারি, আল্লাহ ডিক্লেয়ার্ড দ্য হোলি কোরআন, নো প্রবলেম। আল্লাহ নিজে বলেছেন তোমার যে বৌমাটা ঘরে আসবে সেটা রিজিক নিয়ে আসবে, ঠিক কিনা? আর টেনশন আছে? মেয়ের বাবা আছেন কেন? হাত উঁচু করে দেখান। তো শহীদ হয়ে যাবো মাগার দেহামো না, যেমনি চোখ পড়ে গেছে তাড়াতাড়ি হাত নামায় নাকি? বিষয়টা এটা নয়। যত সহজে বিবাহ দিবেন যুবকদের চরিত্রটা তত সহজে ভালো হবে, ঠিক না? ওরা বিবাহ করবে কি করে? ওদের মোহরানা দেন মোহর ধরেন 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ, এরকম আছে না নেই? এলাকায় নাই, এখানেও আছে। অথচ একটা কথা মাথায় রাখবেন যারা মেয়ের বাবা আছেন, একটা যুবক সে যদি আপনার মুদির দোকানে চাকরি করে বেতন পায় মাত্র 10,000 টাকা, কিংবা ছোট্ট অটো রিক্সা চালায় তার ইনকাম হচ্ছে মাত্র 20,000 টাকা, কিংবা ছোট্ট একটা চাকরি করে 30,000 টাকা দামের, আর যাই হোক ওর নামে কমপক্ষে 5 লক্ষ টাকার মোহরানা আমরা বাড়ি না, কথা বলো ঠিক কিনা? আমরা 50,000 টাকায় নগদে বিয়ে করতে চাই, 10 লাখ 5 লাখ টাকা আমরা মানতে চাই না, কথা বলো ঠিক কিনা? কারণ নগদে দিতে চাই। কি দিতে চাই? বাকির খাতা শূন্য থাক। এখন যদি প্রশ্ন করি তাহলে সুপার সাহেবকে ধরা পড়বে। প্রশ্ন করব? যারা বিবাহিত তাদের মধ্যে পুরো মোহরানা, পুরো দেন মোহরের টাকা আদায় করেছেন কারা? তারা শুধু হাত উঠাবেন। পুরো দেন মোহরের টাকা, পুরো টাকা। বুঝেন নাই? দেন মোহর তো চিনে এলাকায় কি বলে? দেন মোহরকে কি বলে? মোহরানা। তাহলে মোহরানার টাকা আদায় করেছেন কারা? শুধু তারাই হাত উঠান। পুরো টাকা দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকার মানুষ এভাবে বাকিতে পুরো বাকি। মা বোনদের প্যান্ডেল কোথায়? কলেজের টুকরা কোন দিকে? পিছনে। আজকে মা বোনদেরকে দেখতেন ভাবে বলতে চাই, আপনাদের স্বামীরা যারা যারা এখানে আছে তাদের জন্য আজকে ঘরের দরজাটা বন্ধ থাকবে, কথা বলো ঠিক কিনা? আগে মোহরানা, ডান দিকে দরজা খুলে হাত বের করে বলবেন মোহরানা দাও, বাকি বহুত মাস তো। আগে মোহরানা আদায় করে তারপরে কি ঘরে ঢুকবে, কথা বলো ঠিক কিনা? বলে যে 70-80 হাজার টাকা দিয়ে এরকম আলেম খাল কেটে কমিয়ে আনলাম এলাকায়, আর জীবনে পয়সা থাকতে আর ফলো করুন না। কিন্তু মোহরানা এটা হচ্ছে নারীদের হক। এটা আমার কথা না, এটা বিশ্বনবী তিনি বলেছেন। আমার বিশ্বনবী তিনি বলেছেন মাল্লামি ওয়াদ্দা, যে পুরুষটা আদায় করলো না মোহরানার টাকা, যে পুরুষ আদায় করবে না আর মোহরানার টাকা আদায় না করে যদি পুরুষটা মারা যায়, বিশ্বনবী বলেছেন দাখালাল্লাহু ফিন্নার, ওই পুরুষটা আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া আরো আস্তে নাউজুবিল্লাহ, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। কি বাঙালি যা কিছু বলে উল্টো দিকে চলে। হ্যাঁ, এই জন্য মোহরানের টাকা পরিশোধ করা কি দরকার আছে না নাই? যাদের বাবা আছে এখানে আদায় করে নাই হাত তো কেউ উঠায় না, বুঝছো তো? বাড়িতে গিয়ে মাকে বলবা আম্মা কালকে থেকে খাওয়ান বন্ধ, প্রয়োজন আমি খামু না, শহীদ হয়ে যাবো, আব্বার থেকে টাকা আদায় করো। এই জন্য আমরা মোহরানা আদায় করতে চাইতো ইনশাআল্লাহ। সবাই পড়ে ইনশাআল্লাহ। আজকে আমাকে আমার মাহফিল কমিটির কলিজার টুকরা বন্ধুরা কয়েকটা টপিক দিয়েছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম। এই প্রথম আমি দেখলাম কয়টা টপিক শুনবেন? টপিক বুঝেন তো? আলোচনার বিষয়। প্রথম বলেছে নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন, তারপরে কি বলেছে যে পিতামাতার অধিকার নিয়ে কথা বলবেন, তারপরে বলেছে সুদের বিরুদ্ধে কথা বলবেন, তারপর বলেছে নারীদের পর্দা নিয়ে কথা বলবেন। এর মানে হচ্ছে আমাকে বাড়িতে যাইতে দিবে না। সোজা কথা, আগামী 1 মাস পর্যন্ত এই বয়ানে চলবে, এখানে রেখে দেবে। এরকম করা যাবে? হ্যাঁ, ওয়াজ 5 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। কয় মিনিটে? কয় মিনিটে চলবে? চলবে চলবে চলবে, হ্যাঁ চলবে। আরো জোরে বলে চলবে।
কারণ আমরা আজকে যারা এখানে ঢুকেছি, হতে পারে আমার রব্বে কারীম এই প্যান্ডেলে কোরআনের তাফসীর শোনার কারণে পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কাজ করি, অল্প করে কাজ করতে চাই, তবে সামান্য করে সেটা আমরা শুরু করি পিতামাতার অধিকার দিয়ে, শেষ করব নামাজের অধিকার দিয়ে। বাবা তাওফীকি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার রব্বুল আলামিন আমাদের উপর আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা পরিপূর্ণ ফরজ করে দিয়েছে, ঠিক না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা অবনত করা যাবে না, কারো কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, চুল্লে পড়তে হবে, তিনি কে? নাকি বাবার কাছে? হ্যাঁ, মাজারের কাছে? এরকম আছে না নাই? মাজারের কাছে চাওয়া যাবে না, কারণ বিশ্বনবী বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যদি তুমি কোনো কিছু চাইতে মন চায়, যদি চাইতে হয়, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অথচ আমরা যাই বাবার দরবারে, বাবা ইয়া বাবা, ই বাবা ইয়া বাবা, অথচ ইয়া বাবার একসাথে করলে ওই ইয়াবা কি হয়? যেটা বড় লোকের পোলারা খায়, ঠিক না? কিন্তু আমরা যারা ইসলামী আন্দোলন করি তার থেকে 1000 কিলোমিটার দূরে থাকি, ঠিক না? অন্য যারা রাজনীতি করে তাদের ছাত্ররা এটা খায়, ইসলামী আন্দোলনের ছাত্ররা তারা আশেপাশে যায় না, কথা বলো ঠিক না? আমরা যারা গরিব আছি আমরা ভালো আছি। আমরা কি আছে? ভালো আছেন না? কয়েকজন মনে হয় নাই। ভালো আছেন? আমরা যারা মধ্যবিত্ত, মিডল ক্লাস, লো মিডল ক্লাস, লোয়ার ক্লাস, উই অল আর হ্যাপি দ্যান দ্য রিচ পিপল। আমরা যারা গরিব আছি, অসহায় আছি, 1000 কোটি টাকার মালিকের চাইতে আমরা লক্ষ কোটি গুণ ভালো আছি, কথা বলো ঠিক না? ওরা ভালো থাকবে কি করে? কারণ ওরা তো গার্মেন্টস এর 3 মাসের টাকা আটকে রেখেছিল, ওরা তো মানুষের জমি দখল করেছিল, ওরা তো টেন্ডার বাজি করেছিল, ওরা 1000 টাকা কামিয়েছে, কিন্তু ওরা একদিনের জন্য সুখে থাকা নাই, কথা বলো ঠিক না? কিন্তু those people are depend on daily basis income, rickshaw puller, van puller, যারা রিক্সা চালায়, যারা দৈনিক পরিশ্রম করে ইনকাম করে, তারা 1000 কোটি টাকার মালিকের চেয়ে ভালো আছে, ঠিক না? আমরা অনেক ভালো আছি, কারণ আমাদের সাথে আছে একজন, তিনি কে? কারণ আল্লাহ যার সাথে থাকে তার কোনো টেনশন নাই, তার ঘুম আর ঘুম, তার কোনো চিন্তা নাই যে অন্যের প্রতি জুলুম করে না, তার কোনো চিন্তা নাই যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয় না। সেজন্যই তো রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজের পর, রোজার পর, আল্লাহর ইবাদতের পর সবচেয়ে বেশি খেদমত করতে হবে কাদের? পিতামাতার। কাদের? কাদের? পিতামাতার ইবাদত করতে হবে আল্লাহ, খেদমত করতে হবে পিতামাতার, ঠিক না? আমরা মনে করি ইবাদত করা ফরজ, পিতামাতার খেদমত করা নফল। এরকম আছে না নাই? আছে না? নতুন কোন বিবাহিতা স্ত্রী যদি ঘরে ঢুকে যায়, যার খাবার খেয়েছো যুবক তুমি 25 বছর, নতুন তোমার বউয়ের খাবার 2 দিন খায়া গো, কি টেস্ট! মার খাবার আর ভালো লাগে না, এরকম আছে না নাই? এই এলাকায় নাই? হ্যাঁ, এলাকায় বাবা মাদের খেদমত করে সবাই পিতামাতার সেবা করতে চায়, কেউ পিতামাতার সাথে বেয়াদবি করে না, ঠিক না? হ্যাঁ, নাকি মাঝে মধ্যে করে? এটা করা যাবে না, কারণ রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার পিতামাতা তাদের মধ্য থেকে তারা কি হয়? বয়স্ক হয়ে যায়, আহাদুহুমা তাদের মধ্যে একজন, আও কিলাহুমা অথবা দুজন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, খবরদার ওই পিতা মাতার সাথে এমন কোন শব্দ বলো না, এমন কোন শব্দ উচ্চারণ করো না। পিতা মাতা যদি উফ করে ফেলে তাহলে রাগ হয়ে যাবেন একজন, তিনি কি? পিতা মাতা যদি একবার উফ বলে, আহা কি করে
সাথে, এরকম যদি বলে রাগ হয়ে যাবেন একজন তিনি কে? এই কথা আমার কথা না, বিশ্বনবী তিনি বলে দিয়েছেন রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ সাকাতাল রব্বি ফি সাকাতাল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট হলে সন্তুষ্ট হয়ে যান একজন তিনি কে? আবার যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, আর যার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, সে যদি কোনো খতিব হয়, সে যদি কোনো ইমাম হয়, সে এমনকি বাইতুল মুকাররমের খতিব হলেও যায় আসে না, ঠিক না? সে যদি কাবা ঘরের খতিব হয়, তাহলে পিতা মাতার অসন্তুষ্টির কারণে অসন্তুষ্ট হয়ে যাবেন একজন তিনি কি? কোনো ক্লাব হবে না। পিতা মাতা মুখ থেকে, জবান থেকে উফ শব্দটা যদি চলে আসে, তোমার আমার কপালে যুবক মনে রেখো, ওই জাহান্নামের আগুনটা ওয়াজিব হয়ে যাবে। কথা বলতে না। আবার পিতামাতা যদি খুশি হয়ে যায়, আমরা যদি ছোটখাটো ভুল ভ্রান্তিও করি, এই ভুলগুলো গুণাগুলো ক্ষমা করে দিবেন একজন তিনি কে? এরকম একটা ঐতিহাসিক ঘটনা আছে, আমরা জানি যে কষ্ট করে একজন শ্রমিক কৃষক, সে কষ্ট করে ছেলেটাকে মানুষ বানিয়েছে, ছেলেটা বিসিএস ক্যাডার হয়েছে। বিসিএস ক্যাডার হওয়ার পরে অনেকদিন ধরে অফিস করছে, বাবা চোখে দেখে না, চশমাও কিনে আনেছে। একদিন 80 বছরের বৃদ্ধ বাবাটা বারান্দায় বসা, ছেলেটা অফিস থেকে ফিরে এসেছে একদম বিকেল বেলা, ফিরে এসে ঘরে ঢুকলো। ঢুকার পরপরই বাবা ডেকে বললো, বাবা এদিকে আসো, এই যে একটা গাছ দেখতেছো, এই গাছের মধ্যে কালো রঙের একটা পাখি দেখা যায়, বলো তো এই পাখিটার নাম কি? তখন সন্তান বাবাকে বলল, আব্বু এটা হচ্ছে কাক, এটা হচ্ছে কাক, এই যে কা কা করে এটা হচ্ছে কাক। এবার বাবা বললেন, ঠিক আছে আমি বুঝতে পারি না, আমি তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাওয়ার কারণে সবকিছু ভুলে যায়, ঠিক না? যখন বয়সটা বেড়ে যায় তখন অনেক সময় কিন্তু খাবার পরও বলি খাই না। 4 রাকাত নামাজ অনেক সময় 3 রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে ফেলি, এরকম আছে না নাই? এরকম হয় না? আরে আমার 40 বছর বয়স, আমারই তো হয়ে যায়। এই যুবক, তোমাদেরও হয় না? এরকম বয়স হয়ে গেলে হয়ে যায়। এখন বিসিএস ক্যাডার সন্তানটা ঘরে যায়, ড্রেস চেঞ্জ করছে, ঠিক এই মুহূর্তে আবার বাবা ডাক দিল, বাবা এদিকে আয়। বললো, বাবা কি হয়েছে বলো? বললো, একটু আগে যেন কি বলছিলাম মনে নাই? গাছের উপরে কয়েকটা কালো রঙের পাখি দেখা যায়, যে পাখিগুলো কা কা করছে, এটার নাম কি? তখন সন্তান বলল, বাবা একটু আগেই তো বললাম এই গাছের মধ্যে হলো কাক। এটি কাক, একটু আগে বলেছি না বাবা? তো বাজান সরি, ভুল হয়ে গেছে, আমি খেয়াল করতে পারি নাই। ঠিক আছে যাও, বুঝতে পেরেছি ওগুলো কাক। আবার একটু পরে আবার ছেলে যখন খেতে বসবে ডাইনিং এ, তখন দেখছে, বাবা একটু জরুরি কথা, এদিকে আসো, দেখো তো ওই যে গাছের মধ্যে কালো রঙের কি যেন পাখি, কয়েকটা পাখি কা কা করছে, কি নাম? বলো, বাবা বুঝলাম না। এত তাড়াতাড়ি কেন ভুলে যাও? এই মাত্রই তো বললাম, বুঝো না? এটাকে বলে কাক। বলো, বাজান আসলে ভুলে গেছি, ঠিক আছে যাও খেতে বসো, খাও। খাওয়া দাওয়া শেষ করছে, আবার ডাকছে, বাজান এদিকে আয়, এদিকে তাড়াতাড়ি আয়, যে উড়ে গেল তাড়াতাড়ি আয়। বাবা কি? বলো, যে কালো রঙের গাছের মধ্যে যে পাখি দেখা যায়, এটার নাম কি? ছেলের মেজাজ হারিয়ে ফেললো, চিৎকার করে উঠলো, বললো, মাথা খারাপ হয়েছে তোমার? পাগল হয়ে গেছো তুমি? একই প্রশ্ন এতবার করছো, বলছি না একবার এটা কাক? এবার তার বাবা কলেজার টুকরা চোখের পানি ফেলে বলে, চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ও বাজান রাগ করিস না, তোকে একটা অনুরোধ করি, যা করে যা, আমার পুরাতন আলমারির মধ্যে দেখ একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটা নিয়ে আয়। ওই ডায়েরিটা যখন নিয়ে আসলো, ডায়েরির পাতা উল্টে 81 নম্বর পাতায় গিয়ে বলল, বাবা এটা পড়ো। ওখানে লেখা আছে 1986 সাল সন্ধ্যার সময় বারান্দায় আমি যখন দাঁড়িয়েছিলাম, আমার সন্তান কলেজার টুকরার বয়স মাত্র 2 বছর, তখন গাছের উপরে কয়েকটা কাক কাকা করছিল। আমার সন্তান বারবার বলছে, আব্বা এটা কি? আমি তখন বলেছিলাম এটা কাক। দ্বিতীয়বার প্রশ্ন করলো, বাবা এটা কি? আমি বলছিলাম, আব্বু এটা কাক। তৃতীয়বার প্রশ্ন করলো, এটা কি? আমি বলেছি কাক। চতুর্থবার প্রশ্ন করলো, এটা কি? তখনও বলেছি কাক। পঞ্চমবার, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 13 বার আমাকে জিজ্ঞাসা করেছে, একবারও ধমক দেই নাই, আমি বলে দিয়েছিলাম কাক। ও বাজার, নিচে একটা লাইন আছে, এটা একটু পড়ো।
নিচে ব্রেকেটের মধ্যে লেখা আছে, আমার সন্তান যদি আরো 100 বার জিজ্ঞাসা করতো আমি বিরক্ত হতাম না, প্রত্যেকবার জবাব দিতাম এটা কার। এখন ছেলেও কাঁদে, বাবাও কাঁদে। এবার ছেলের সামনে গিয়ে হাত জোর করে বলল, বাজান রাগ করিস না রে, আমার মতে যখন তোর বয়স হয়ে যাবে তখন তোরও ব্রেনটা কমে যাবে। রাগ করিস না বাজান, তোরও ব্রেন কমে যাবে, তোর ছেলে তোকে এরকম প্রশ্ন করবে, তুইও কিন্তু তোর ছেলেকে প্রশ্ন করবি। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, কামায় তেদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। এই জন্য সে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? পিতা মাতা কত বড় নিয়ামত। বিশ্বনবী তিনি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতা মাতা তোমার জন্য জান্নাত, এই পিতা মাতা আবার তোমার জন্য জাহান্নাম। قال الصحابي إلى رسول الله صلى الله عليه وسلم لماذا تقول هما نار؟ ও নবী আপনি কেন বললেন পিতা মাতা জাহান্নাম? পিতা মাতা কারো কারো জন্য জাহান্নাম আছে না নাই? কারো কারো জন্য জান্নাত। যারা ভালো কাজ করবে, বিশ্বনবী বলে দিয়েছেন, যারা পিতা মাতার সেবা করবে, পিতা মাতার অধিকার আদায় করবে, পিতা মাতা যখন যা চাইবে তখন সবকিছু পরিপূর্ণ করে দিলে খুশি হবেন একজন, তিনি কে? আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আপনার আমার নামে জান্নাতটা লিখে দিবে একজন কে? আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাত অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী একদিন মসজিদের নববীতে বসা, তিনি বললেন, এই কেউ কি এমন আছো যে মায়ের অধিকার আদায় করেছো? কে আছো? কে আছো মায়ের অধিকার আদায় করেছো? মা খুশি হয়ে গেছে। একজন সাহাবী হাত উঠিয়া বললেন, ও নবী, আমি আমার মায়ের অধিকার আদায় করেছিলাম, পুরো ঘটনাটা আপনাকে শোনাতে চাই। বিশ্বনবী বললেন, শোনাও, কেমন অধিকার আদায় করেছো? তখন সাহাবা বললেন, ও নবী, এখন থেকে প্রায় 20 বছর আগের কথা, আমি অত্যন্ত গরিব ছিলাম, আমার কাছে ঘোড়া ছিল না, গাভী ছিল না, আমার কাছে গাধা ছিল না, আমার কাছে কিছু ছিল না, উট ছিল না, কিন্তু আমার বৃদ্ধা মা প্রত্যেক তাহাজ্জুদের সময় উঠে উঠে বলতো, আল্লাহুম্মা তাকাব্বাল উমরানা ফিল কাবা ওয়া তাকাব্বাস সাফা ওয়া মারওয়া, ও রব্বুল আলামিন, আপনি আমাকে দয়া করে উমরাটা কবুল করে নেন এবং সাফা মারওয়ায় যাওয়ার সুযোগ করে দেন। প্রত্যেক রাতে তাহাজ্জুদের সময় হলে আমার মা নামাজের পর হাত উঁচু করে দোয়াটা করত। পাশের ঘর থেকে বড্ড অসহায় হয়ে আমি সন্তান হিসেবে কিছু করতে পারি না, কারণ টাকা নাই, আমার কাছে অর্থ নাই, আমি চোখের পানি ছেড়ে কাঁদতাম। এরকম অনেক দিন পার হয়ে যায়, একদিন হঠাৎ করে মাথায় আল্লাহ এনে দেয়, আমার কাছে ঘোড়া নাই, পয়সা নাই, আমি গরিব, তাতে কি হয়েছে? আমার মাকে আমি কাঁধে করে ওই কাবা ঘরে নিয়ে উমরা করিয়ে আনবো। আল্লাহু আকবার। কিভাবে? কাঁধে করে। সিরিয়া থেকে কাবার দূরত্ব 450 কিলোমিটার। মায়ের পাশে গিয়ে বসলাম তাহাজ্জুদের সময়, মাকে জড়িয়ে ধরলাম, কপালে চুমু খেলাম, আর মাকে বললাম, ও মা, তুমি চিন্তা করো না, আমার কাছে তো কিছু নাই, তাতে কি হয়েছে? বললো, বাজা কেন, কি হয়েছে বলো তো বাবা? বললো, তুমি তো চাও কাবা ঘরে যেতে, আমার তো কোনো কিছু নাই, পয়সা কড়ি নাই। বললো, বাবা লাগবে না, তুমি যে আমার কাছে এসে কথা বলছো তাতেই খুশি। এবার বললেন, ও মা, তোমার এই পেটের মধ্যে আমি 10টা মাস ছিলাম, ও মা, ওই পেটের ভাড়াটা তো আমি দেই নাই, ও মা, ওই পেটের কসম দিয়ে বলছি, আমার কাছে ঘোড়া নাই, গাধা নাই, উট নাই, তাতে কি হয়েছে? এই দুটো কাঁধ আছে, কাঁধে করে আমি তোমাকে উমরাটা করাবো। আল্লাহু আকবার। কি সাহস! কত দূর? হ্যাঁ বলছে না কেন? কত দূর? 450 কিলোমিটার, যেটা এখান থেকে মহেশখালী বাজার নাকি কোথায়? এখান থেকে কলকাতা মিয়া, এখান থেকে মিনিমাম যশোর, রাজশাহী, এত দূর পথ কাঁধে করে মাকে নিয়ে উমরায় যাবে। বিশ্বনবী অবাক হয়ে গেছেন। বিশ্বনবী বলল, তারপরে কি হয়েছে? বলল, নবী, তারপরের দিন রওনা করলাম, মাকে কাঁধে তুলে নিলাম। ও নবী, 43 দিন ধরে আমি জার্নি করেছি, খোদার কসম করে বলি, ও নবী, আমি মাকে এক কদমও হাঁটতে দেই নাই। আল্লাহু আকবার। এক কদম হাঁটতে দেই নাই।
কাবা করে গিয়েছে, তাওয়াফ করেছে, তাও কাঁধে করে, কারণ আমার মা দুপা লুলা হয়ে গেছিল, হাঁটতে পারতো না। বিশ্বনবী পুনরায় আমি আবার ফিরে আসলাম, প্রায় 90 দিনের সফর করলাম, 1 সেকেন্ডের জন্য আমার মাকে আমি হাঁটতে দেই নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী চোখের পানি ছেড়ে দেয়, সাহাবা কাঁদে, বিশ্বনবীও কাঁদে। কত বিশাল একটা ইতিহাস সে করেছে। এবার সাহাবা বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি তো বললেন মার যদি একটা হক আদায় করা যায় আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে। ও নবী, আমি তোমার এই হক আদায় করেছি। ও নবী, আমার মার হক আদায় হয়েছে কিনা? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা, শোনো শোনো, তুমি প্রায় 90 দিন জার্নি করেছো, তোমার মাকে কাঁধে তুলে নিয়েছো, এত বড় খেদমত করেছো, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমাকে আমি আজকে এই মুহূর্তে বলতে চাই, এত খেদমত করার পরও তার বিনিময়ে মায়ের বুকের একটা দুধের টান যে তুমি দিয়েছিলা, এখন পর্যন্ত সেটাও তুমি আদায় করতে পারো নাই। আল্লাহু আকবার। এই যে এত খেদমত করেছো, এত দূর পথ গিয়েছো, আসছো, এখনো মায়ের যে প্রথম জন্মের পরে যে দুধের টান মেরেছো, ওই দুধের টানের ঋণ পরিশোধ তুমি করতে পারো না, ঠিক না? এবার ভাবুন যুবক, তোমরা ভাবো, বা আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে, আপনারা একটু ভাবেন না কি এমন হক আদায় করেছেন। অথচ বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার এই পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি ভালো কিছু করো, মায়ের কথা মতো চলো, মায়ের সাথে যদি রাগ না করো, তাহলে তোমাকে আমাকে জান্নাত দিবেন একজন, তিনি কি? অথচ আমাদের সমাজে এখন ফেসবুক চালায়, ছেলেগুলো যখন রাত্রেবেলা ফেসবুক চালায়, তখন ফেসবুক চালানোর সময় রাত 12টা 1টা যখন বেজে যায়, মা তখন এসে বলে, বাজান এবার ফেসবুক রাখ। তখন এই যুবকগুলো বলে, তুমি কি বুঝবা, তুমি যাও, তুমি ফেসবুকের কি বুঝো, তুমি গিয়ে ঘুমাও। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এটা বলা যাবে? এই জন্য পিতা মাতার সেবা করবো তো ইনশাআল্লাহ। একটা কথা বলে দেয় যুবক তোমাদের জন্য, বিশেষ করে মা, ছোট্ট একটা নাম, মধু অনেক। মা তো এমন একটা নাম, ছোট্ট নাম, মধু অনেক, ছোট্ট নাম, মায়া অনেক। মার কলিজায় আল্লাহ এত মায়া ঢুকিয়ে দিয়েছে, মা যদি চায় সন্তানের জন্য জীবনটাও দিতে পারে, ঠিক না? মা তো এমন একটা মা। ও যুবক, তোমাদেরকে বলছি, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে 8 মাস বয়স, মায়ের পেটটা বড় হয়ে যায়, তোমার ছোট্ট ছোট্ট পা দিয়ে পেটের মধ্যে তুমি লাথি মেরেছ, ছোট ছোট পা লাথি মেরেছি আমরা, ঠিক না? ওই মা তো মাঝে মধ্যে খেয়েছে, মাঝে মধ্যে কত রাত ঘুমাতে পারে নাই, বমি করে দিয়েছে, কত রাত আমার মাকে আমি ঘুমাতে দিই নাই, কত রাত এরকম হয়েছে, মা ঘুমায় নাই, কিন্তু সন্তানকে ঘুম পালিয়েছে। আমরা যখন পৃথিবীতে এসেছি, মায়ের 2 রানের মাঝখানের জায়গাটা ফেরে ছিঁড়ে বের হয়েছে। মেডিকেল সায়েন্স বলেছে, একজন মানুষ যখন অতিরিক্ত পেইন পায়, মানে ব্যথা হয়, তখন ওই মানুষটা অজ্ঞান হয়ে যায়। আর এই পেইনের সেন্টিগ্রেডটা কত, সেটা প্যারামিটারটা হচ্ছে মাত্র 33 কিংবা 34। 34 পেইন যদি কারো হয়, ওই ব্যক্তি অজ্ঞান হয়ে যায়। কিন্তু শুনলে অবাক হবেন, মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্ট প্রমাণ পেয়েছে, একজন মায়ের মিনিমাম ব্যথা হয় 54 সেন্টিগ্রেড, এরপরেও আল্লাহ পাক মাকে অজ্ঞান করে না। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক মাকে বলে, ও মা, তোকে আমি অজ্ঞান করব না, কারণ যাকে তুমি 10টা মাস পেটের মধ্যে লালন করেছো, ধারণ করেছো, কত রাত ঘুমাও নাই, একটু পরেই তো ওই পেটের থেকে বাচ্চাটা বের হবে, তোমাকে আম্মু আম্মু বলে ডাকবে। দুনিয়াটা এমন একটা দুনিয়া, মা তো ব্যথা পায়, মাকে আল্লাহ অজ্ঞান করে না। মা করার পরেও দীর্ঘ সময়ের ব্যথা, কলিজার টুকরাকে একবার কোলে নেওয়ার সাথে সাথে আমার মা ব্যথাটা ভুলে যায়, ঠিক না? মা তো এমন মা, যুবক, কত রাত আমার পায়খানা প্রস্রাবে মা ঘুমিয়েছিল। মা তো এমন মা, যুবক, কত রাত আপনার আমার জন্য, তোমার আমার জন্য জেগেছিল। মা তো এমন মা, ভালো ভালো রান্নাগুলো, খাবারগুলো নিজের প্লেটে আর রাখতো না, সন্তানের প্লেটে বারবার দিয়ে দেয়, ঠিক না? মা তো এমন মা, আমি
আমি আপনি বা যুবক তোমরা যখন অসুস্থ হয়ে যেতা, যায় নামাজটা বিছিয়ে হাতটা উঁচু করে বলতো, আল্লাহ আমার কলিজার টুকরার জ্বর আমার সয় না, আমার কলিজার টুকরার মাথা ব্যথা জ্বর পেটের সমস্যা আমার সয় না, ও আল্লাহ দয়া করে আমার কলিজার টুকরার অসুখটা আমাকে দিয়ে দাও, তবু কলিজার টুকরাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। মায়ের এক ধার দুধে কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? কেউ হবে না, মায়ের মতো কারো তুলনা হবে না। সেজন্য সেই মায়ের সেবা করবো তো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার গোলাম, তোমরা নামাজ পড়ো, নামাজের পাশাপাশি সেবা করো তোমার পিতামাতা। Be kind to your parents, be kind to your parents, be serve your parents. পিতামাতা সেবা করলে খুশি হবেন একজন তিনিকে। আমরা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করতে চায় হাত উঁচু করে একবার একটু আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এলাকার প্রত্যেকটা সন্তানকে পিতামাতা সেবা করার জন্য সুযোগ করে দাও, পড়ো না আমিন। আসুন, আমি যে কোরআনের আয়াত পড়েছি, আকিমুস সালাতা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, প্রথম অংশ হচ্ছে নামাজ পড়ো। কি পড়তে হবে? নামাজটা এমন নামাজ যে নামাজটা সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ঠিক না? যারা নামাজ না পড়ে তারা কিন্তু কুফরি করে। কি করে? কুফরি করে। এটা বিশ্বনবীর হাদিস। আমার বিশ্বনবী তিনি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, ওই মুহূর্তে সে কুফরি করলো। আর যে ব্যক্তি কুফরি করলো ওই মুহূর্তে সে ব্যক্তি কাফের হয়ে যায়। ঠিক না? এইজন্য আমরা মুসলমান হতে চাই নাকি কাফের হতে চাই? মুসলমান। মুসলমান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। কারা কারা কে প্রস্তুত আছে? বিশেষ করে আমি যুবকদের কাছ থেকে আজকে একটা ওয়াদা নিতে চাই, যে নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সে নামাজ বাকি জিন্দেগিতে কেউ ছাড়বো না। এরকম কয়েকটা যুবক, বেশি লাগবে না, মাত্র 50টা যুবক চাই। শেখ, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। অনিচ্ছাকৃত 2-1টা হয়তো ওয়াক্ত ভুল হতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে ভুল হবে না। এরকম 50টা যুবক একটু হাত উঁচু করে আল্লাহর সাথে ওয়াদা করো। 50টা যুবক। ও বাবা, তুমি সবাই উঠে ফেলেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে না, পড়ো না আমিন। নামাজ একটা মানুষকে শয়তানি থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে দূরে ঠেলে দেয়। এই কথা আমার নাকি আল্লাহ? রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার গোলাম, শোনো শোনো, নিশ্চয় নামাজটা, দুনিয়ার মধ্যে নামাজটা যেমন তোমাকে ডিসিপ্লিন করবে, দুনিয়ার মধ্যে নামাজে তোমাকে সফলতা দিবে। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজটা বাধা দিবে, অবস্থাগুল করে দিবে সমস্ত পাপ অপরাধ থেকে। কারণ এই নামাজটা যখন কেউ পড়ে, ধীরে ধীরে তার মাথার মধ্যে ঢুকে, আরে আমি তো নামাজ পড়ি, আমি কি করে অন্যায় করি। এই জন্য যুবক তোমাদেরকে বলবো, রিলেশনে আছো, নো প্রবলেম, করো রিলেশন, নামাজ পড়তে যাও। কারণ একদিন নামাজই তোমাকে বলবে হারাম রিলেশনে যাবে না। কথা বলো ঠিক না? আবার একই ঘটনা ঘটবে, তুমি যদি নামাজ পড়ো অন্যদিকে ইফটিজিংও করো, তাহলে নামাজের দাম নাই। কথা বলো ঠিক না? এই সমাজে এরকম আছে না নাই? নামাজ পড়ে আবার ইফটিজিংও করে, নামাজ পড়ে আবার আওয়ামী লীগ করছে, এরকম আছে না নাই? হ্যাঁ, এরকম আছে না নাই? এটার সাথে ওটা ন্যূনতম সম্পর্ক নাই। কোন ব্যক্তি যে নামাজি হবে সে কোরআনটাকে তার বুকে আঁকড়ে রাখবে। কোন ব্যক্তি যদি নামাজি হয়, এই কোরআন দিয়ে আমাদের দেশটা শাসন করবে। কথা বলো ঠিক না? ওই নামাজের প্রয়োজন নাই যে নামাজে কোরআন নাই। অথচ প্রত্যেকটা নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? সূরা ফাতিহা আমরা পারি কি পারি না? আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka নাস্তাইন
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরা ফাতিহা কি চমৎকার সূরা। এরকম কি কেউ এখানে আছেন যে সূরা ফাতিহা 50,000 বার পড়েছেন এখন আর ভালো লাগে না? এরকম আছেন নাকি? 1,00,000 বার নয়, 1 কোটি বার পড়লে সূরা ফাতিহার মজাই আলাদা, কথা বলো ঠিক না? এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মা। কারণ এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন, একটা স্পেশালিটি দিয়েছেন। সূরা ফাতিহা এটাকে বলা হয় দিস ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য সার্ভেন্ট এন্ড অলমাইটি আল্লাহ। এই সূরা ফাতিহা হচ্ছে আমাদের এই কক্সবাজারের আগে চট্টগ্রামের এখানে একটা কি আপনার কি বন্দর আছে না, এখানে একটা কি আছে টানেল মনে হয় আছে, তাই না? এই চ্যানেলটার মতো সূরা ফাতিহা ওই পারের সাথে এই পার মিলিয়ে দিয়েছে, তেমন এই গোলামের সাথে আল্লাহ সম্পর্ক সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো আস্তে আরো আস্তে। যুবকদের কি শক্তি কমে গেছে নাকি? একটা ছোট্ট গল্প শোনাবো। যুবকরা অনেক দুষ্ট হয়, তাই না? ওদের এই মাহফিল থেকে গেলেও কিন্তু দুষ্টামি করে। এই এলাকায় শশা ক্ষেত আছে না নাই? আছে শশা ক্ষেত? মাশাআল্লাহ, আমার যুবকরা চান্স পাইলে শশা খেতে ঢুকে। কথা বলে ঠিক না? কেমন একটা ছেলে শশা খেতে কি ঢুকে কচকচা একদম কচি শশা একটা ছিঁড়ছে, ছেড়ে বলতে আরে আল্লাহ কি সুন্দর কচি একটা শশা, এই শশাটা তোমার সৃষ্টি আল্লাহ, অপরূপ দৃশ্য, কি সুন্দর শশা আল্লাহ, শশাটাও তোমার, এই হাতটাও তোমার আল্লাহ, শরীরটাও তো তোমার, তুমি বানাইছো, আবার এই মুখটাও তোমার, বিসমিল্লাহ খাই। আরেকজনের খেতে ঢুকা, এরকম আছে না নাই? কিন্তু পিছনে যে ক্ষেতের মালিক বৈশা আছে ওর তো খবর নাই। ও একটা লাঠি হাতে নিছে, ক্ষেতের মালিক, জমির মালিক হাতে নিয়ে বলছে আহা কি সোজা লাঠি গো আল্লাহ, কি চমৎকার লাঠি আল্লাহ, এই লাঠিটা তোমার, এই হাতটাও তোমার, আমিও তো তোমার। ওই যে যুবক পোলা আমার খেতে ঢুইকা শশা চুরি করে খায়, ওর মাজাটাও তো তোমার, দে বিসমিল্লাহ মায়। এই জন্য এই যুবকরা চান্স পাইলে কিন্তু বহু কিছু করে, কিন্তু আজকে যুবকদের শব্দ কম পাচ্ছি, এটা খুব কষ্ট লাগলো। শব্দ বেশি করলে খুশি হবেন একজন, তিনি কে? যতক্ষণ প্যান্ডেলে থাকবো ততক্ষণ শব্দ থাকবে, কারণ কোন ইমানদার ব্যক্তি তার জবানটাকে বন্ধ রাখতে পারে না, ঠিক না? কোন ইমানদার ব্যক্তি, কোন নাস্তিক ব্লগার, কোন রামপন্থী বামপন্থীকে ভয় পেয়ে কথা বলে না, কথা বলে ঠিক না? কোন ইমানদার ব্যক্তি কোন ব্যক্তির সামনে যেখানে অপরাধ হবে তারা প্রতিবাদ করবে, 1 সেকেন্ড পরিমাণ 1 মিনিট পরিমাণ কুণ্ঠাবোধ করবে না, কথা বলে ঠিক না? অতএব যুবকদের কণ্ঠে কণ্ঠ থাকতে হবে, বলা যাবে তো ইনশাআল্লাহ। তবে যুবকরা শুধু শশা খেতে চুরি করে তা না, আখ খেতেও যায়, কথা বলে ঠিক না? এলাকায় আখ খেত আছে? হ্যাঁ কম আছে মনে না, বেশি আছে। বেশি আছে? আচ্ছা, ওই আখ ক্ষেতের মধ্যে 3 যুবক চিন্তা করলো আখ চুরি করবে। কখন চুরি করবে? 3 জন মিলে বুদ্ধি করলো রাত 12টার দিকে যাবে। আখ ক্ষেতের পাশে কিন্তু একটা ছোট্ট দোকানের মতো থাকে, একটা টঙের মতো, যেখানে একজন মুরব্বী পাহারা দেয়, চাচা মিয়া পাহারা দেয়। মুরব্বী নাকি? এই মুরব্বী দাঁড়াইছে কে? নতুন নতুন। তো ওই মুরব্বী সেখানে পাহারা দেয়। 3 বন্ধু মিলে চিন্তা করলো রাত 12টার দিকে যাবে। 3 জন মিলে যে না ক্ষেতের মধ্যে ঢুকবে, হঠাৎ করে ওই যে চাচা মিয়া মুরব্বী, সে মাচার উপর থেকে বলে উঠলো কে রে। কি বলে উঠলো? একটা সুবহানাল্লাহ কয় না, কে রেটা ভালোই পারে। 3 বন্ধু মিলে উল্টো দিকে দৌড়। ওই চাচা আপন কোরআন বাঁচা, চাচা পুরা কি জায়গা আছে, এবার মায়ের একটা নিচে পড়বে না। 3 বন্ধু মিলে চলে গেল। রাত 2টার দিকে আবার আসলো, যে গভীর রাতে নিশ্চয়ই চাচা এখন ঘুমায়। 3 বন্ধু মিলে যেই না আবার আখ খেতে ঢুকলো, মাচার উপর থেকে চাচা বলে উঠলো। কি বলে উঠলো? কে রে বলে উঠলো। আবার 3 বন্ধু ব্যাক করলো। তৃতীয়বার শেষ রাত্রিতে সবাই যখন নাক ডেকে ঘুমায় তখন আসলো, আরে আখ চুরি করতেই হবে, উপায় নাই। চাচার কাছ থেকে এরকম বারবার পালাবো, এটা হতেই পারে না, নিশ্চয় চাচা এখন ঘুমাইতেছে। আহা দুর্ভাগা 3 বন্ধু মিলে যে আখ খেতে ঢুকবে,
তখন ওই চাচা মিয়া বলে উঠলো, কে কে রে? এখন তিনটার মধ্যে একটা সবচেয়ে দুষ্ট বন্ধু আছে, এরকম আছে না নাই? দুনিয়ার টেকনিক্যাল বুদ্ধি। সে কি ভাবতেছে ঘটনা কি? 12টার দিকে চাচা তখন ওকে কে রে, 2টার দিকে তখনও চাচা কয় কে রে, শেষ রাত্রিতে পাখি পর্যন্ত ঘুমায়, এখনো চাচা উপরে বসে কেড়ে কেড়ে করে। কাহিনী কি? আই হ্যাভ টু চেক আউট রাইট নাও, আমাকে চেক করতে হবে। তো দুষ্ট ছেলেটা মাছের উপরে উঠলো, উঠে জানালাটাকে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে দেখে, হ্যাঁ মুরব্বী মুরব্বী, ওই বেটা তো আসলে জায়গায় জায়গায় কেড়ে কেড়ে করে না, ও তো ঘুমের মধ্যে কেড়ে কেড়ে করে। ঘুমের মধ্যে কি কেড়ে কেড়ে করে? এরকম করে, কে রে কে। চিন্তা করতেছে এত কষ্ট করে জেগে জেগে কেড়ে কেড়ে করার দরকার কি? বহু কষ্টে এই কেড়ে কেড়ে প্র্যাকটিস করছে। ও সারা রাত কেড়ে কেড়ে করে, নাক দিয়ে একসাথে আরেকটাকে কে রে। এখন ওই যে দুষ্ট যুবক, তার মাজায় ছিল একটা গামছা। এখন চিন্তা করলো, চাচা খালি কেড়ে কেড়ে করো, তোমার কেড়ে কেড়ে ছুটাইতেছে, মাজার গামছা খুললা চাচার মুখের মধ্যে ঢুকিয়ে দিস। এখন চাচা তো আর মুখ দিয়ে কেড়ে কেড়ে বের হয় না, বের হয় জায়গা আছে, বের হওয়ার সুযোগ আছে। আহা, বেচারা মহা বিপদে পড়ে গেছে। এবার চাচা এরকম করে কেড়ে কেড়ে তো বের হয় না, সব জমা হইতেছে ভিতরে। দীর্ঘ সময় ধরে জমা হয়ে যাচ্ছে ভিতরে। এই ফাঁকে 3 বন্ধু মিলে আখ চুরি করছে। এখন আখ চুরি করলে বাঁধতে হবে না, কি দিয়ে বাঁধবে? ওই যে দুষ্ট বন্ধু, সে বললো চাচা তো করতেছে, চাচার কাছ থেকে ওটা নিয়ে আসি গামছাটা। আবার উপরে উঠে যে চাচার মুখ থেকে গামছা দিল টান, ভিতরে যে প্রায় 2 ঘন্টা ধরে কেড়ে কেড়ে জমা আছে, এগুলো কি বেরিয়েছে? একটা কি বেরিয়েছে? আহা হা, গামছা টান দেওয়ার সাথে সাথে মুখ খুইলা এবার চাচাকে কেড়ে 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 কেড়ে। এটা কেন বললাম? এটা একটা উদাহরণ দেওয়ার মৌলিক কারণ হলো, এখানে এখনো অনেকে আছে এরকম মুখ বন্ধ রাখছে যে হুজুর শহীদ হয়ে যাবো, সুবহানাল্লাহ কইতাম না, এরকম আছে না নাই? এজন্য তাদের জন্য বক্তব্য হলো আমার এটা, যারা জবান বন্ধ করে রাখছেন, পাশের জন্য কয় সুবহানাল্লাহ, আপনি তো এরকম যারা করতেছেন, তারা বাড়িতে গিয়া বউয়ের সামনে গিয়ে সুবহানাল্লাহ 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 ওই একসাথে ছাড়বে সব। এটা করলে হবে? আসল সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফাইনালি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার চিৎকার করে বলে দে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহকে খুশি করতে কিচ্ছু লাগে না। আজকাল ছোট ছোট শিশুকে খুশি করতে 10 টাকার চিপস লাগে, কিন্তু আমার আল্লাহকে খুশি করতে কিচ্ছু লাগে না। একটা শব্দ বললে আমার আল্লাহ খুশি হয়, সেটা হচ্ছে আল্লাহ। সবাই পড়ুন আল্লাহ, আবার বলুন আল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই সেজন্যই তো সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেছে আমার প্রশংসা কর। সূরা ফাতিহাকে আল্লাহ 2 ভাগ করে দিয়েছেন। একবার প্রথম ভাগটা আল্লাহ 3.5 আয়াত আল্লাহর জন্য রেখে দিয়েছেন, পরের 3.5 আয়াত আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম 3.5 আয়াত এখানে আল্লাহ বলছে তুই আমার প্রশংসা কর, মানে তুই আমার অফিস কর। আমরা অফিস করলে কি বেতন পাই না? আমরা 8 ঘন্টা 6 ঘন্টা অফিস করলে আমরা কি বেতন পাই তো নাকি? অফিসে আমরা কি করি? বস অলওয়েজ রাইট, বস যেটা করে সেটাই শুনি, ঠিক না? এখন আল্লাহ বলছে আমি তো তোর বস, সকল বসের বস। হি ইজ বসেস, অল অফ দ্য বসেস। আল্লাহ সকল বসের বস। অতএব প্রথম নামাজের মধ্যে ঢুকেই সূরা ফাতিহা 3.5 আয়াত আমার প্রশংসা কর, অর্থাৎ আমার চাকরি কর। পরে 3.5 আয়াত তোকে আমি স্যালারি দিব, তোকে আমি বেতন দিব। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের মধ্যে বলে দিয়েছে গোলাম তুই আমার সম্পর্কে বলে দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একজনের, তিনি কে? ও গোলাম, পরের বাক্যে আমাকে বলে দে আমার একটু প্রশংসা কর, আমাকে বলে দে আর রহমান আর রহিম, আমি দয়ালু, আমি দাতা। এটা যদি তুই বলিস তোর কপালে আমি রিজিকটা দিয়ে দেব। আল্লাহু আকবার। আবার বলে দে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন, তিনি কি? আল্লাহ বিচার দিবসের মালিক। তারপর আমাকে বল ইয়্যাকা না'বুদু, সুবহানাল্লাহ পড়ে। কারো ইবাদত করি না, কারো কাছে মাথা ঝুঁকাই না, মাথা ঝুঁকাই ইবাদত করি একজনের, চিল্লা পড়তে তিনি কে? আল্লাহর ইবাদত করি, তার মানে আমার অফিস শেষ। ইয়্যাকা না'বুদু 3.5 আয়াত।
এরপরে আল্লাহ বলে দিয়েছেন, এবার তুমি বলে দেওয়া ইয়া ও আল্লাহ, তখন আপনার ইবাদত করলাম, আপনার ইবাদত করি, আপনারই তো অফিস করি, আপনার মসজিদে গিয়ে আপনার ইবাদত করি, মানে আপনার অফিস করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদতের পর অফিস করার পরে তো আপনার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। কি মজা, খেয়াল করেছেন সূরা ফাতিহার স্টাইলটা খেয়াল করেছেন? প্রথম 3.5 আয়াত আল্লাহ বলছে কি আমার প্রশংসা কর, আমার ইবাদত কর, আমার অফিস কর। পরের 3.5 আয়াতের প্রথম আয়াতই হলো ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। এজন্য সাহায্য চাইবো একজনের কাছে, তিনি কে? কম নাকি বেশি? যত বেশি সাহায্য চাইবেন তত বেশি খুশি হবেন একজন, তিনি কে? এজন্য আল্লাহকে ডাকতে হবে, পিতামাতার সেবা করতে হবে, আর দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে মেয়েদের পর্দা করতে হবে, ঠিক না? বিশ্বনবী বলে দিয়েছেন 4টা কাজ করলে নারীরা জান্নাতে যাবে। কোথায় যাবে? নারীদের জন্য একটু ওয়াজ করা দরকার আছে না নাই? কয়টা কাজ? কয়টা কাজ? একসাথে আরো জোরে, জোরসে বলো। 1 নম্বর, বিশ্বনবী বলেছেন ইদা সাল্লাত খামসাহা, যদি কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা হলো 1 নম্বর কাজ। সোমা শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানে ইবাদত করবে। ওয়াসিআত বালাহা, স্বামীর খেদমত করলে জান্নাত দিবেন নারীদের একজন, তিনি কে? স্বামীর খেদমত এলাকায় সবাই করে না, বলছে গেলে কি বিবাহ করছে কিনা দেখ, হ্যাঁ বাড়িতে করে নাই না, ভাগ্য বলে ওরে হিডি মারিয়ালাই, আজকে বাসাতে হিডি মারিয়ালাই। নারীদেরকে খেপানো যাবে না, কথা বলে ঠিক কিনা? নারীরা অনেক পরিশ্রম করে, নারীদের যে পরিশ্রম সাধারণ, ছোট ছোট বাচ্চাদেরকে সামলানো, রান্না করা, সারাদিন শিডিউল, এরকম আছে না নাই? তাহলে বিশ্বনবী বলেছেন 4টা কাজ করলে জান্নাত দেবে। 1 নম্বর হলো যদি নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতটা তাদের কপালে লিখে দিবেন একজন, তিনি কে? অথচ আমাদের নারীরা জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে। কি করে? জোহরের নামাজ কখন পড়ে? আসরের নামাজ কখন পড়ে? আপনি যদি বাসায় গিয়ে বলেন কি ব্যাপার 3:30 বাজে এখনো জোহর পড়ো নাই, তুমি কি বুঝবা? তুমি কি বাচ্চার হাগু সাফ করো? এরকম আছে না নাই? একটু ইহসান করবেন নারীদের প্রতি। নারীদেরকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ পাক কত রোমান্টিক শোনেন। স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক গড়ে দিয়েছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামীরা শোনো, তোমাদের স্ত্রী তোমাদের জন্য পোশাক, আর স্ত্রী তোমরা শোনো, তোমাদের স্বামীরা তোমাদের জন্য পোশাক। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমার একটা পোশাক আছে না, গায়ে একটা কোট পরেছি, একটা পাঞ্জাবি পরেছি, আমার সবচেয়ে কাছে কি উনি নাকি আমার পাঞ্জাবি? পাঞ্জাবি না? পাঞ্জাবির চেয়ে কাছে ভিতরে আরেকটা গেঞ্জি আছে, হ্যাঁ, তারপরে এটা সবচেয়ে কাছে। যেহেতু এটা কাছে, আল্লাহ সে রোমান্টিকতার সহিত বলে দিয়েছেন, তেমন নারী এবং পুরুষ একজন আরেকজনের পোশাক পূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য নারীদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? বিয়ের আগে, হ্যাঁ, যুবকরা কবে? আগে করো কেন? বিয়ের আগে করবে না পরে? রেজিস্ট্রেশন ছাড়া প্রেম করা যাবে না, কথা বলা যাবে না, কথা বলো ঠিক না? তাদেরকে শোনা জাদু শুনছো, ওগো হ্যাঁ গো, এই জান জানু, এই শব্দগুলো বিয়ের আগে, কথা বলো ঠিক কিনা? ধরা পড়ছে না? আরে আমার কমিটি ধরা পড়লো শেষ পর্যন্ত। তাহলে সোনা জাদু টিয়া ময়না পাখি সব হবে বিয়ের পরে, কথা বলো ঠিক কিনা? সেজন্য আমরা বিয়ে করতে চাই, হারাম সম্পর্ক করতে চাই না। চিল্লে বলো ঠিক কিনা? কারা কারা রাজি আছো হাত উঁচু করে দেখাও। 10 বছর হাত উঠেছে, মানে বিয়ের কথা শুনলে 5 বছরের পোলকা আমি করবো, আব্বার আগে আমি করবো, এরকম আছে না নাই? এলাকায় নাই, এলাকায় আছে নাকি? তাহলে স্বামীর খেদমত নারীরা করবে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো না, করো না, আমিন।
নারীরা পর্দা করা দরকার আছে না নাই? সেই জন্য আমাদের পুরুষের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। আমার বিশ্বনবী বলে দিয়েছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, বুখারীর হাদিস। যারা দায়ুস তারা কোশ্চেন কালে জান্নাতে যাবে না। قال الصحابي يا رسول الله صلى الله عليه وسلم ما الديوس يا رسول الله। ও নবী, দায়ুস আবার কারা? দায়ুস কারা? আমরা বলি না দায়ুস? এটা বলি কি বলি না? দায়ুস হচ্ছে আমরা যারা পুরুষ আছি, যারা আমরা মহিলা মা আছি, বাবা আছি, সন্তান মেয়েটা 15 বছরের জিন্সের প্যান্ট পরে আর 50 বছরের বুড়া মহিলা সে বোরকা টোরকা পইরা মেয়ের হাত ধরে শপিং মলে যায়, আছে না নাই? তোমার 50 তোমার 60 হয়ে গেছে, তোমার কি বোরকার কাম কি? বোরকা পরা বা 15 বছরের মেয়েটাকে ঢেকে দাও। এজন্য বিশ্বনবী বলেছেন তারাই হচ্ছে দায়ুস। ইকালু লাহু আদ-দায়ুস, ইকালু লাহা আদ-দায়ুস। ওই নারী, ওই পুরুষকে, ওই বাবা, ওই মাকে দায়ুস বলা হয় যে বাবা মা নিজেরা ইবাদত করছে কিন্তু সন্তানকে বলে ও ঘুমাক। এরকম আছে না নাই? হ্যাঁ, এবার সামনে এসএসসি পরীক্ষা, ও ঘুমাক, উঠান কেন? এরকম আছে না নাই? ছেলেটা ক্লাস 8 পড়ে, ওর সামনে বৃত্তি পরীক্ষা, ও ঘুমাক, আপনার নামাজ আপনি পড়েন, নিজের সরকার তেল দেন, এরকম আছে না নাই? কিন্তু এই সন্তানটা যদি নামাজ পড়ে, আপনি যদি তাকে নামাজ শিখাতে পারেন, আপনি যখন কবরে চলে যাবেন, এই সন্তানটা আপনার জন্য মানুষের মতো মানুষ হয়ে 5 ওয়াক্ত নামাজে পড়বে। বিরহামহুমা কামা, এই কথা শুনতে চাই তো আমরা? আপনি আমি যখন কবরে চলে যাব, পিতামাতা যখন আমরা কবরে চলে যাব, তখন সন্তান যদি এই দোয়াটা করে কবরের আযাব মাফ করে দিবেন একজন, তিনি কে? বিশ্বাস আছে? সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নেককার হয়, ওই সন্তানের উসিলায় আল্লাহ পাক ওই বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। পুরো সুবহানাল্লাহ। বিশ্বাস আছে আল্লাহর উপরে? কার কার নাই হাত উঁচু করে দেখান। এতক্ষণ পর কি ঘটনাকে ধরা পড়ছে না? হুজুর খালি উল্টা দিকে টানে। কার কার আল্লাহর প্রতি শতভাগ বিশ্বাস আছে? কিছু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বিশ্বনবী তিনি বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোন মানুষ মারা যায়, যখন কোন মুরব্বী পিতামাতা মারা যায়, তখন ওই মানুষটা কবরে চলে যায়, তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না, সকল আমলগুলো কেটে দেওয়া হয়। বিষ্ণু বলেছেন ইল্লা মিন সালাস, 3টা জিনিস বাকি থাকে। কয়টা? আরো জোরে, জোরসে বলো। 1 নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেককার সন্তান যখন রেখে যায়, ওই সন্তানটা যখন পিতামাতার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, একটা চোখের ফোঁটা ওই কবরের সামনে কিংবা জমিনে পড়ার আগে কবরের আযাব মাফ করে দেন একজন, তিনি কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার সময় কবরের দিকে তাকিয়ে দেখেন কবরের মধ্যে যে মানুষটা আছে তাকে মারে, খালি কোপায়, কোপ দেয় আর মারে আর মারে। জাহান্নামের ফেরেশতারা তাকে আযাব দেয়। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ ওরে মারেন কেন? মুসার কি স্বভাব ছিল? খালি আল্লাহকে প্রশ্ন করতে, যে কেনা মুসা কি নরম নাকি গরম, কম নাকি বেশি? মুসার কথার আগে হাত চলতো। কি চলতো? ওই যে অনেক 2 যুবক মারামারি করলে কি কয়, তো তোর মুখ, তোর হাত থাকতে মুখের কাম কি পিটা, এরকম আছে না নাই? তো মুসা আসলে সেই টাইপের, আগে কথা কম, পরে আগে পিটা। মুসার এত রাগ ছিল, মাথার টুপিটা আমরা পরে একটা, মুসা পড়তো 2টা। সুবহানাল্লাহ পড়েন। কারণ রাগ উঠা গেলে মাথার এই চুলগুলো তার কাটার মতো সোজা হয়ে টুপি বেদ করে উপরে উঠা যাইতো। আল্লাহু আকবার। একদিন ফেরাউনের বাবুর্চি এসে বলল, মুসা তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো? আমি কিন্তু আমাদের বর্তমান আল্লাহর রান্না করে খাওয়াই। ফেরাউনের বাবুর্চিটা আল্লাহ রেখে রান্না করে খাওয়াই, ওর কি পরিমাণ দরকার? নাউজুবিল্লাহ পড়েন। মুসা কয়, এতদিন পরে তো তোরে খুঁজছিলাম, এদিকে আয়। তোর অপেক্ষাই তো ছিলাম, সামনে আগা। সামনে আগার পরে এক বাম হাতে থাপ্পড়, জাগাত খায় জাগাত বেরেক। ওষুধ বিক্রি করে না, জাগাত খায় জাগাত বেরেক।
মুসার এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে আল্লাহ পাক দুনিয়া ছেড়ে বিদায় করে যান। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ ঘটনা কি, কবর আযাব এত দেন কেন? আল্লাহ বলেন, এত ভয়ঙ্কর পাপিষ্ঠ, এত অপরাধ করেছে, এত গুনাহ করেছে, যার কারণে ওর কবর আযাব ক্ষমা হবে না, চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, আমি তার কবরের আযাব ক্ষমা করব না। মুসার মনটা খারাপ হয়ে গেল, তিনি রওনা করে বাড়ি কি চলে গেলেন তার কাজে। কাজ থেকে বিকেল বেলা আবার যখন এই পথে ফিরছেন, তিনি তাকিয়ে দেখলেন যেই কবরে সকালবেলা আযাব, যেই কবরে সকালবেলা শাস্তি, সেই কবরে বিকালবেলা শান্তিপূর্ণ। আল্লাহু আকবার। সায়েদানা মুসা এত কথা ছাড়া থাকতে পারে না, খালি আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ এটা হইলো কেন, ওটা হইলো কেন, এই কাম ঘটাইলেন কেন? আল্লাহকে বলছে, আল্লাহ এই মানুষটাকে সকালবেলা শাস্তি দিলেন, আপনি আমাকে বলেছিলেন কিয়ামত পর্যন্ত তার শান্তি হবে না, তার কবর আযাব আপনি ক্ষমা করবেন না, হঠাৎ করে কেন ক্ষমা করলেন? যেই কবরে এতক্ষণ শাস্তি ছিল সেই কবরে শান্তি কে? আল্লাহ বলে, মুসা শুনতে চাও? জি আল্লাহ শুনতে চাই। আপনার কাম তো শোনানো, আমার কাম হলো শোনা। আল্লাহ বলে দিয়েছেন, এই লোকটা বড্ড খারাপ মানুষ ছিল, কিন্তু যখন এই লোকটার স্ত্রীর পেটে সন্তান আসলো, সন্তান আসার পর মাঝে মধ্যে পেটটা হাত বুলাতো আর বলতো, ও প্রাণের স্ত্রী, আমি তো খারাপ মানুষ, কিন্তু পেটের মধ্যে যে সন্তানটা আসলো, আমি যদি নাও দুনিয়ার জমিনে থাকি, এই সন্তানটা যখন আসবে তুমি তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবা। খবরদার, তোমাকে বলে গেলাম, আমি চোর হতে পারি, খারাপ হতে পারি, আমার সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবা। আল্লাহু আকবার। ওটা আমার কিরামান কাতিবিন, তারা কি করেছে? লিখে রেখেছে, তারা লিখে রেখেছে। সে যে একটা নেক নিয়ত করেছে, ও মুসা, আজকে তুমি যখন চলে গিয়েছিলা, একটু পর তার ওই সন্তানটা বড় হয়ে 5 বছর হয়েছে। মুসা, এই সন্তানটা যখন একজন আলেমের কাছে গিয়েছে, যাওয়ার পর এই সন্তানটা প্রথম যে বাক্যটা পড়েছে এবং শিখেছে, সেই বাক্যটা হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও মুসা, সন্তান তো আমাকে চিনে না, ছোট্ট নাবালক, ছোট্ট শিশু, আমি যে আল্লাহ আমাকে তো চিনে না, না চিনে সে তার জীবনটা শুরু করছে বিসমিল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। বিসমিল্লাহ মানে শুরু করলাম আল্লাহর নামে। আবার ছোট্ট সন্তান আমাকে বলেছে আমি নাকি আর রহিম আর রহমান। সুবহানাল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমান। এই সন্তান তো আমাকে চিনে না, ও না চিনে আমাকে বলছে আমি নাকি দয়ালু, আমি নাকি দয়াবান, আমি নাকি দাতা। আমার ব্যাপারে এত সুন্দর প্রশংসা করলো ছোট্ট শিশু, ওর বাপের আমি কি করে পারি দেব? আল্লাহু আকবার। মুসা সন্তানের একটা দোয়ার কারণে, একটা আয়াতের কারণে ওর বাবার কবরের আযাব আমি কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একসাথে বাড়িতে গিয়া আরো আস্তে সুবহানাল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন, লাভ নাকি লস, কম নাকি বেশি? এজন্য অন্তত একটা সন্তান হলো ইসলামী শিক্ষা শিক্ষিত করতে চাই। কথা বলুন ঠিক কিনা? তবে যদি কোনো কারণে স্কুলে পড়ে, নো প্রবলেম, ইসলামী আন্দোলনের সাথে তাকে ঢুকিয়ে দেন, এই সন্তানটা কোরআন শিখে শিখে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এজন্য আমরা আমার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাই। কারা কারা কে রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আরেকটা টপিক দিয়েছিল তোমরা, সুদ। কি বলছিলা? সুদের কথা বলছিল না নাকি জান্নাত জাহান্নাম? আচ্ছা, জান্নাত জাহান্নামের কথা লিখেছিল, অনেকগুলো টপিক। জান্নাত জাহান্নামের একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, শুনলে মহা খুশি হবেন। জান্নাতের কথা শুনে কি খুশি? হ্যাঁ, জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। জান্নাতে তো যাবেন, ঠিক আছে। অলসতা কাকে বলে? এই দেশে কি বলে? আলসা না? কি বলে? আলসি, আলসি, আলসি নে রাজিয়ার খবর, দিনর রাজিয়ার খবর, মানে দৈনিক আজকের খবর। এখানে কি বলে? দিনর আজিয়ার খবর, আলসি। জান্নাতীরা এত অলস হবে, তাদের একটা ছোট্ট বর্ণনা দিয়ে হাদিসের ভাষা অনুযায়ী বিশ্বনবী বলে দিয়েছেন, জান্নাতীরা
তাহলে বিশাল আলসি হবে। এত আলসি হবে, জান্নাতে চতুর্পাশে ফল গাছ, আর ফল গাছ প্রথম দিকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে, বিভিন্ন ফল, যে ফল কি দেখেন নাই, কোনোদিন শুনেনও নাই, আলাদা গ্রাম। এমন ফল তারা খাবে, দুনিয়াতে বসে সে ফলের চেহারাটাও দেখে নাই। গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার কিছুদিন পর বলে আল্লাহ গাছ থেকে ছিঁড়তে পারুন না, গাছ থেকে ছিঁড়তে পারুন না। আল্লাহ এটা কেমন কথা, গাছ দিলাম ছিঁড়ে ছিঁড়ে খাবি, তারপর মেয়েরা কোনো কাম নাই, কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু নাই, ছিঁড়া খাবি তো পারুন না, কোনা ছিঁড়া খাতো না পারুন না। তাহলে কি করতাম তো? আল্লাহ গাছকে কোন সামনে চলে আইতো, সুবহানাল্লাহ পড়ে, গাছ সামনে চলে আসবে। এবার বললে তারা এরপরে কি চাস, কয় ফল রে কোন আমার দিকে আইতো, আইসা দিন রাজি আর হবো রে, আলসা এমন আলসা। ফলটা যখন সামনে আসবে, এবার হাত দিয়ে ধরে মুখে দিয়ে খাবে, তার কিছুদিন পর বলবে আল্লাহ হাত দিয়ে ধরতে পারব না, ওর এখন মনে ঢুকতো ডাইরেক্ট। কি মজা জান্নাতে, সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ বলবে খাইছে রে, এই আবাঙ্গাল গুলার নিয়ে বড় বিপদে আছি, যেগুলো আলসে সবই বাঙালি, সবই বাঙালি, এটি করতে খাইছে। এবার আল্লাহ ওই ফলকে অর্ডার করবে, যা মুখে ঢুকে যা, এবার চাবিয়ে চাবিয়ে খাবে। তার কিছুদিন পরে বলবে আল্লাহ চাবাইতে পারুন না, ওর এখন জুজ হইয়া ভিতরে ঢুকে যাবে। জান্নাতে যাওয়ার মজাই আলাদা, সেজন্য জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি কাজ করা দরকার আছে না নাই? জান্নাতি কাজ একা করলে হবে না। আমি একা জান্নাতে যেতে চাই না, আমার প্রিয় দিনী ভাইকেও নিতে চাই, কথা বলো ঠিক না? জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, ঠিক না? জান্নাতে আমি একা, তোমাকেও জান্নাতে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। প্রণামে আর জোরে প্রণামে। বাকি রইল সুদ, নাকি? কোনটা কি বাকি রাখবো না, সব কমো। হ্যাঁ, সুদ এটা কি হালাল নাকি হারাম, অল্প নাকি বেশি? এটা সুদটাকে হারাম করে দিয়েছেন, চিল্লা পড়ুন একজন, তিনি কে? কিন্তু সুদের আলোচনা করতে গেলে অনেক ইমাম সাহেবদের চাকরি চলে গেছে, কথা বলো ঠিক না? এই ঘুষের আলোচনা করতে গিয়ে অনেক ইমামরা চাকরি হারা হয়েছে, কথা বলো ঠিক না? এই ইমামদের বিরুদ্ধে আপনারা যারা সভাপতি সেক্রেটারি থাকবেন, এই হস্তক্ষেপ আর বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, ঠিক না? যারা সভাপতি সেক্রেটারি হবেন, অনতিবিলম্বে তাদেরকে বলবো সবার আগে মসজিদে যাবেন। অথচ ফেসিবাদ সরকারের সময় অধিকাংশ মদখোর, গাঁজাখোর, ইয়া বাবাখোর তারাই ছিল মসজিদের সভাপতি সেক্রেটারি, কথা বলো ঠিক না? এখন এটা চলবে না। যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে, ওই ব্যক্তি হবে মসজিদের সভাপতি, ঠিক না? আমার এক বন্ধু, সে মসজিদে চাকরি নিয়েছে, এই সুদের কথাই বলছে, শোনো। চাকরি নেওয়ার পরে চিন্তা করলো কি নিয়ে আলোচনা করবে। মাশাআল্লাহ, প্রথম জুমাতে সুদ নিয়ে আলোচনা শুরু করলো। হাদিস কোরআন পড়ে সুদ নিয়ে সেই লেভেলের আলোচনা করার পরে সভাপতি সাহেব সবাই চলে যাওয়ার পরে বলল, হুজুর বসেন, গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে। সবাই চলে যাওয়ার পর বলল, হুজুর আমার একটা কোঅপারেটিভের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে না হয় ব্যবসা বাণিজ্য আমি এটা করি, এটা হয়তো সবাই জানে, কিন্তু সুদের কথা বলতে গিয়ে বারবার আপনি আমার দিকে তাকাইছেন কেন? আমি দেখলাম পুরা 45 মিনিট ওয়াজ করছেন আমার দিকে তাকায়া। জনগণ কি মনে করছে, এমনি তো সুদের ব্যবসা করে বিপদে আছি, যেমনি ঘুরে ঘুরে তাকাইছেন আঙ্গুল দিয়া, সুদ সুদ সুদ। এখন এই জনগণের অবস্থা কি হবে? বন্ধু, পরবর্তীতে আমি চিন্তা করলাম আর সুদ নেওয়া কথা কমো না, কারণ চাকরি শেষ। মসজিদের সভাপতি কিন্তু ঘুষ খায়, এরকম আছে না নাই? আছে না? চিন্তা করলো না, সুদ দিয়ে আর করবো না। পরের সপ্তাহে ঘুষ নিয়ে আলোচনা, কোনো অসুবিধা নাই, সেই লেভেলের আলোচনা করলাম। করার পরে এবার আমি কি নামাজ শেষ করলাম, আমি আমার হুজরাখানায় গিয়ে বসলাম। হঠাৎ করে সেক্রেটারি সাহেব ফোন দিছে,
তিনি ফেসিবাদ সরকারের সময় তিনি বড় সরকারি কর্মচারী ছিল। বলল, হুজুর ঘুষের বিরুদ্ধে কথা বলছেন, ভালো কথা, কোরআন হাদিস দিয়ে ফাটায় দিচ্ছেন, কিন্তু যখন আলোচনা করছেন আপনার সামনেই তো আমি বসেছিলাম, আমি সরকারি অফিসার, মাঝে মধ্যে একটু উপর শিখলে খাই, খামটা মাসে, ঠিক আছে, আমার দিকে যখনই ঘুষের শব্দ আসে তখনই আর ঘুষ চলবে না, আমার দিকে তাকাইছে। জনগণ কি মনে করছে, তো চাকরি কি করতে চান মিয়া, ভবিষ্যতের জন্য এটা না হয়। বন্ধু বলতেছে, আর জীবনে বাইসা থাকতে এই মসজিদে অন্তত ঘুষের আলোচনা করুন না, চাকরি তো শেষ। এবার চিন্তা করছি সুদও কমো না, ঘুষও কমো না, চিন্তা করছি পর্দা নিয়ে আলোচনা করবো, সেই লেভেলের আলোচনা, কোরআন হাদিস ঘাইটা মোটামুটি সেই নোট টোট নিয়ে বসছি, পর্দা নিয়ে সেই আলোচনা, সবাই তো খুশি, সবাই খুশি। কিন্তু হঠাৎ করে আমার হুজরাখানা একজন লোক হাজির, তাকে দেখলাম সে হলো কেশিয়ার। সে কে? মসজিদের কেশিয়ার। আমার রুমে ঢুকে বলল, হুজুর একটা কথা কই, আমার ছোট মেয়েটা জিন্সের প্যান্ট পরে মাঝে মধ্যে মার্কেটে যায়, আপনি দেখলেন কেমনে? মানে কি, আমি তো জানতাম না আপনার ছোট মেয়ে আছে, তাও জানি না, জিন্সের প্যান্ট পরে মার্কেটে যায় এটাও তো জানি না। তাইলে যদি না জানেন, যতবারে পর্দার বিরুদ্ধে কথা কইছেন খালি আমার দিকে তাকান। জনগণ কি এই দেশে কোনো কিছু আলোচনা করলে সবার কি মাথায় গিয়ে লাগে, কথা বলে থেকে না। আর যাই হোক, ইসলামের পক্ষে কথা বলবো, যদি জীবনটা চলে যায়, যদি শাহাদাত বরণ করতে হয়, সেটা প্রস্তুত আছি, এক পাপ এদিক সেদিক হবে না, কথা বলে থেকে না। এই কোরআনটার পক্ষে কথা বলতে গিয়ে যদি মারা যায় তাহলে সেটা হবে শহীদ, কথা বলেন ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে কি? আরে গাজী হওয়ার দরকার নাই, শহীদ হতে চাই, মরব, জীবনে তো মৃত্যু একবার আসবেই, তবে কোরআনটার জন্য মরতে চাই, তবে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, আরে তাকবীর। এই যুবক, অনেক মানুষই তো কি ভোট দিছে, এবার একটু ইসলামপন্থীদেরকে ভোট দাও। ইসলামপন্থীদেরকে ভোট দিলে বাংলার জমিনে একটা ইফতিজিগো হতে দেওয়া যাবে না। ইসলামপন্থীরা যদি সংসদে যায়, এই দেশে আর দুর্নীতি চলবে না। ইসলামপন্থীরা যদি সংসদে যায়, টেন্ডারবাজি, এই ধরনের খারাপ কোনো কাজ এদেশে হবে না, 100% গ্যারান্টি দিলাম, কথা বলো ঠিক কিনা? এই জন্য একবার চান্স দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? একবার একটু চান্স দিয়ে দেখেন আমাদেরকে, ইনশাআল্লাহ তাআলা আমরা বাংলাদেশে আবার শান্তি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবার যাবার সময় খাবার নিয়মটা বলে যায়। যাবার সময় কিসের নিয়ম বলেন না? যাবার সময় খাবার কি? যাবার সময় খাবার নিয়ম সেটা হচ্ছে মুনাজাত। যাওয়া দরকার আছে না ভাই? আর দোয়াও মখবুল ইবাদা, দোয়া করা কি ইবাদতের মগজ। এই সারাক্ষণ ওয়াজ করলাম কিন্তু চোখের পানি নাই, ওই ইবাদতে কোনো লাভ নাই।